প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট 2025 অর্থাৎ 2025 দ্বারা তোমরা ফার্স্ট ইউনিট পরীক্ষা দেবে। আর ইতিহাস বিষয়ের যারা 4 এবং 8 নম্বর প্রশ্ন নিয়ে খুব চিন্তা করছো, আমি তোমাদেরকে বলবো তোমরা সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাও। যদি তোমরা এই প্রশ্নগুলো করে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে যে 3টে অধ্যায় তোমাদের পরীক্ষায় থাকবে সেই 3টে অধ্যায় থেকে সেরা 45টি 4 নম্বর প্রশ্নের উত্তর দেবো এবং সেরা 15টি 8 নম্বর প্রশ্নের উত্তর দেবো। যদি তুমি এই প্রশ্নের উত্তরগুলো করে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে। ঠিক আছে, তো একটু দেখে নাও। এখানে দেখো সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু তুমি পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে। ঠিক আছে, সবটাই একদম পয়েন্ট ওয়াইজ কিন্তু তুমি নোটসগুলো পেয়ে যাবে। এটা প্রথম অধ্যায়, একটুখানি স্ক্রিনশট মেরে মেরে দেখে নাও। ঠিক আছে, যদি তোমার মনে হয় যে না এই কোশ্চেনের কোয়ালিটি মেনটেন করা হয়েছে তাহলে অতি অবশ্যই তুমি পিডিএফটা কালেক্ট করবে। উপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ বারবার বিলিঙ্ক হচ্ছে সেই নাম্বারে। তো শুধুমাত্র কিন্তু আমি ইতিহাস নয়, ইতিহাস ভূগোল এবং বাংলা এই 3টের কিন্তু ফার্স্ট সামেটিভের সমস্ত নোটস আমি কিন্তু তোমাদেরকে রেডি করে দিয়েছি। যদি তোমরা এইগুলো করে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে। ঠিক আছে, সুতরাং কোনো টেনশন করো না, এইগুলো করে যাও, ব্যাস। আশা করি এর বাইরে কোশ্চেন হবে না। ঠিক আছে, এর বাইরে আশা করি কোশ্চেন হবে না, তোমরা জাস্ট এইগুলোই করে যাও। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দর এবং সহজসাধ্যভাবে আমি কিন্তু তৈরি করে রেখেছি। আর যারা টিউশন টিচার আছেন, যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, আমি তাদেরকে বলতে চাই আপনারা এই নোটসগুলো একবার পড়ে দেখুন। যদি মনে হয় যে না ঠিক আছে, কোয়ালিটি মেনটেন আছে, অতি অবশ্যই কালেক্ট করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখানে আমি বলেছি যে বাংলা, ইতিহাস এবং ভূগোল 3টে সাবজেক্ট একসাথে নিলে ফার্স্ট ইউনিটের 179 পে করতে হবে। এবং যদি আপনি শুধুমাত্র ইতিহাস নেন বা ভূগোল নেন তাহলে পার পিডিএফ আপনাকে 39 করে পে করতে হবে। তো সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে তিনটে সাবজেক্টকে একসাথে নিয়ে নেওয়া। ঠিক আছে, সুতরাং আপনি 3টে সাবজেক্ট যদি নিতে চান অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পয়েন্ট ভিত্তিক করে দেওয়া আছে। এইগুলো লিখলে আশা করি যে কেউ ফুল মার্কস পাবে। যদি লিখে আসা যায়, যদি লিখতে পারা যায় তাহলে কিন্তু ডেফিনেটলি এখান থেকে ফুল মার্কস পাওয়ার কিন্তু ব্যাপক সম্ভাবনা আছে। তো বন্ধুরা, যারা আগ্রহী স্টুডেন্ট আছো, যারা পড়াশোনা করতে চাইছো, যারা চাইছো যে আমার মাধ্যমিকটা খুব ভালো রেজাল্ট হোক, আমি তোমাকে বলবো তুমি আগুপিছু কিছু ভাবার দরকার নেই। তুমি জাস্ট একটু পড়ো, দেখো, দেখার পরে তুমি কিন্তু এটাকে নিয়ে পড়তে পারো। ঠিক আছে, বিগত বছরে অনেক স্টুডেন্টের কাছ থেকে আমি খুব ভালো সাড়া পেয়েছি। ঠিক আছে, তারা কিন্তু বলেছে হ্যাঁ নোটসের কোয়ালিটি খুব ভালো আছে, আমরা পড়েও ভালো নাম্বার পেয়েছি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাকেও বলতে চাই যে তুমি আশা করি এগুলো পড়ে যেতে পারো, তুমিও কিন্তু তাদের মতো সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেন মান 8-এ সম্পূর্ণ খুব সুন্দরভাবে কোয়ালিটি কিন্তু মেনটেন করা হয়েছে। উইদাউট কোয়ালিটিতে কিন্তু এগুলোকে কখনো পাবলিশ করা হচ্ছে না। ঠিক আছে, বা তুমি তোমার যে গৃহশিক্ষক আছেন যিনি তোমার যে স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে একবার দেখিয়ে নাও, যিনি ইতিহাস সাবজেক্টে পড়াচ্ছেন বা বিষয়টা পড়াচ্ছেন। তিনি যদি সম্মতি দেয় তো নেবে, তিনি যদি সম্মতি না দেন তাহলে নিতে হবে না। ঠিক আছে, আর যারা টিউশন টিচার আছে আপনারা তো নিজেই বুঝতে পারবেন কোয়ালিটি মেনটেন আছে কি না আছে। তো আপনারা চাইলে এটাকে একবার দেখতে পারেন। ঠিক আছে, আশা করি আপনাদের কাজে আসবে এটা। এরপর 3য় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এখান থেকেও প্রতিটি প্রশ্নের মান 4 থেকে আমি এরকমভাবে রেখে দিয়েছি। ঠিক আছে, সুন্দর করে পয়েন্ট ভিত্তিক পয়েন্ট ওয়াইজ আমি সমস্ত কোশ্চেনের উত্তর এখানে লিখে রেখেছি। চাইলে তোমরা সকলে এটাকে দেখতে পারো, এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকে আশা করি সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এখানে দেখো সম্পূর্ণটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, 17 দাগের কোশ্চেন, 18,
মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে আমি ইনক্লুড করে রেখেছি। আশা করি তোমাদের কারো কোনো অসুবিধা হবে না, তোমরা সকলে এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তো ছিল বন্ধুরা, এই ছিল তোমাদের হচ্ছে 4 মার্কস। এবার আসবো 8 মার্কসে। দেখো 8 মার্কসেরও যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, একদম টু দ্য পয়েন্ট, সেই কোশ্চেনগুলোকে আমি এখানে তুলে ধরেছি। এখান থেকে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবে, ঠিক আছে। 8 নম্বর 4 নম্বর নিয়ে তোমাকে বিশেষ করে এই 3টে অধ্যায়ের কিচ্ছু ভাবতে হবে না, ভাববার কোনো জায়গায় নেই, তুমি এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই চিন্তার। এবার দেখো, এটা তো 4 গেল। এর আগে আমি MCQ SAQ 2 মার্কসটাও রেডি করেছিলাম তোমাদের। তোমরা যারা 2 মার্কসগুলো MCQ SAQ এবং 2 মার্কস তোমরা যেগুলো চেয়েছিলে, এখানে সেরা 50টা 2 মার্কস ছিল, ঠিক আছে। তো তোমরা এগুলো মোটামুটি নিয়ে যেতে পারতে বা এগুলো তোমরা করতে। তো এখান থেকে মোটামুটি তোমাদের কমন চলে আসবে। যারা পিডিএফগুলো কালেক্ট করতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো, ডেফিনেটলি তোমরা কিন্তু এগুলো পাবে। আর পিডিএফগুলো পেইড পিডিএফ যেমনটা বললাম, 3টে সাবজেক্ট তোমাদের নিলে কত পড়বে, 179 পে করতে হবে। আর যদি তুমি শুধুমাত্র একটা পিডিএফ নিতে চাও, যে কোনো একটা বা দুটো পিডিএফ নিতে চাও, তাহলে পার পিডিএফ তোমাকে 39 পে করতে হবে। কী বললাম, পার পিডিএফ তোমাকে 39 পে করতে হবে। তো বুদ্ধিমানের কাজ হবে যে 3টে সাবজেক্ট একসাথে নিয়ে নেওয়া। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।